গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর উঠে পড়লাম ট্যাক্সিতে। আর ট্যাক্সি করে এখন চলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে যেতে যেতেই শেয়ার করব। চলো তাড়াতাড়ি করে যাই। আর এখন যেতে যেতে একটু বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি। বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুব একটা দেখা হয় না আমার, কেননা ঘরের মধ্যেই বদ্ধ থাকি। তাই জন্য আর চারিদিকে বড় বড় বাড়িঘর থাকলে আকাশ গাছপালা চোখে অতটা পড়ে না সারাদিনের মধ্যে। সুতরাং এখন দেখো পুরো ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, কত সুন্দর লাগছে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এগুলো দেখলে বেশ মনটা ভালোও হয় আর সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। সুতরাং আমি এই দৃশ্যটা দেখতে দেখতেই চলছি। আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে নিজেকেও দর্শন করাচ্ছি। দারুণ লাগছে। জানলার পাড়ে বসে ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে গেলাম। তারপর উঠে পড়েছি এখন ট্রেনে। আর ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমাকে দেখে বোঝা যাচ্ছে, যেহেতু ট্রেনটা দুলছে আমিও দুলছি। হ্যালো গাইজ, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে বকর বকর করতে। আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে রান্নাবান্না বকর বকর কিছুই তেমনভাবে করতে পারিনি, তাও যতটা পেরেছি মাঝে মধ্যে টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা আজকে একটু পারিনি, এই কারণেই রান্নাবান্না করিনি, বুঝতেই পারছো। এসে খেয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। যখন পৌঁছে গেছি এখানে, পৌঁছে এখন খেয়েছি তখন হলো 5টা বেজে গেছে, 5:30 মতন বাজে। তখন খেয়েছি। খাওয়া দাওয়ার পর ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এসেই আগে জামা টামা ড্রেস ছাড়িনি, হাত মুখ পাটা ধুয়েছি, ধুয়েই আগে খেতে বসে গেছি। কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে তখন আর 5:30 না, ওই 5টা 5:10-15 এরকম হবে তখন। তাই জন্য তাড়াতাড়ি ছটফট করে আগে প্রচণ্ড খিদেও পেয়েছিল একদম। সকালে বেরিয়েছি যখন, তখন খেয়েছি। যেমন আমি খাই সকালের দিকে, বেশি খুব একটা খাই না, যেন সকালের দিকে আমার একদম খেতে ভালো লাগে না। খেয়েছি ওই কেক টেক যেমন খাই তেমনই খেয়েছি। আর ওই জন্য আর বেশি খিদে পেয়ে গেছে। আর আবার যখন আসছি তখন বাদাম ভাজা খেয়েছি, তারপরে চিড়ে ভাজা নিয়েছিল, তারপরে কচু ভাজাও নিয়েছিল, কিন্তু ওগুলো আমি খাইনি। একদম খেতে ইচ্ছা করছে না, গলাটা শুকিয়ে যাচ্ছিল, তো ওগুলো খেতে আর ভাল লাগছিল না। ভাত খাওয়ার সময় ওইগুলো তো জানোই আমার একদম পছন্দ হয় না। ভাত যেটা যেই সময় সেটা সেই সময় আমার ভালো লাগে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে একদম চুলটা একদম ওপরে বেঁধে নিয়েছি, চুলটা একদম তুলে দিয়েছি স্বর্গের আগায়, কেননা গরম বিভৎস। আজকে যেন বিশাল গরম লাগছে। আর আবার মনে হচ্ছে যেন এবার বেরিয়ে যাবে আবার সেই এই কিছুদিন আগে কপাল চপালে বেরিয়ে গেছিলো, মনে হচ্ছে ঘামাচ্ছি, আজকেও মনে হচ্ছে বেরিয়ে যাবে। তা এখনও হয়নি, জানি না কী হবে না হবে। আর ওখানে যেমন রাত হয়, এখন রাত হয়েছে, অতটাও রাত না, যতটা রাত হয় অতটাও রাত না। যাই হোক, তা এই হলো ব্যাপার। আর সকাল থেকে কি করলাম না করলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। কোথায় গেলাম না গেলাম টুকটুক করে শেয়ার করলাম। আর তেমনভাবে আজকে ওই যে বললাম
আর সন্ধ্যেবেলায় আজকে টিফিনে ছিল চপ আর বেগুনি, তারপরেই ছিল ফুচকা। তা ফুচকাটা একটু দেরি করেই খাওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আর চপ বেগুনিটা একদম গরম গরম ছিল, একদম গরম 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 খেয়ে নিয়েছি চপ বেগুনিটা। সুতরাং চপ বেগুনি বেশ, সেদিনকে ওরকম চপটা এনেছিল, খুব খেতে ভালো লেগেছিলো। আজকেও চপটা এনেছে, খেতে ভালো লেগেছে। আর বেগুনি খুব একটা আমি পছন্দ করি না, বেগুনি পছন্দ করি না এই কারণে বেগুনির ভেতরটাই কিছু থাকে না, শুধু বেগুনটা থাকে, তো ওই জন্য বেগুনিটা তেমন পছন্দ করা হয় না। আর কি বলবো বলো, বিশেষ কিছু বলার তেমন নেই। আসলাম এখানে একটু প্রয়োজনেই, দরকারেই। যাই হোক, আর মার তো শরীর খুব খারাপ, সেই জন্য মনটাও খারাপ, জানি না কবে ভালো হয়ে আসবে। যত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলো, আর আজকে মানে একটু টায়ার্ডই বলতে পারো, মানে এসছি ওই সময়, তারপরে আর সন্ধ্যা থেকে এই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তারপরে মা কেমন আছে না আছে সেগুলো জানতে দেরি হয়ে গেছে, ডাক্তার কি বলছে না বলছে সেগুলো শুনছিলাম। ওই কথোপকথন নিয়েই দেরি হয়েছে। তারপরে খেতে খেতে ওই একটার পর একটা ওই খেলাম, সন্ধ্যেবেলাটা খিদে পাই। যাই হোক, আর ভাত এসে তেমন অতটাও খাইনি, অল্প একটু ভাত খেতে, মানে বেলাও হয়ে গেছে। অত বেলা এমনিতেই আমি বেশি খাবার খুব একটা একসাথে পছন্দ করি না, আর তখন অনেকটাই বেলা হয়ে গেছে। তার তখন যদি অনেক একদম ভরপেটটা খেয়ে নিতাম তাহলে অবস্থা পুরোটাই খারাপ হয়ে যেত। সুতরাং তখন অনেকটা বেলা হয়ে গেছে বলে খেয়েছি, ভালোই খেয়েছি, মানে দুপুরে যতটা লাঞ্চ করি ততটা নয়, এই হলো ব্যাপার। আর আজকে সারাদিন মানে শুনছি শোনা কথা, বিভৎস বৃষ্টি হয়েছে, ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে খুব জোরে বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন আসছিলাম তখনও বৃষ্টি হয়েছে, তার আগে সকাল থেকেই বৃষ্টি হয়েছে, কিন্তু যখন আমরা বেরোচ্ছিলাম তখন কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, মানে গুড়ি বৃষ্টি পড়ছিল, অথচ আকাশে রোদ উঠেছে, মানে শিয়ালের বিয়ে হচ্ছে। আমরা আগে ছোটোবেলা বলতাম না, রোদ উঠেছে এদিকে বৃষ্টি পড়ছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে। তা সেরকমই ব্যাপার, সেই কথাটাই মনে পড়ে গেল, কথাটা আস্তে আস্তে বলছিলাম। যাই হোক, চলো, আর কি বলবো, আর বিশেষ তো কিছু বলার নেই। মোটের উপর দিনটা মোটামুটি গেল, এই কথাই বলার ছিল। আর সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, একমাত্র আমি জেগে আছি, পাহারাদার, জাগতে রাখো বলে সবাইকে জাগিয়ে রেখেছি, আর বগর করছি, আর সবার তো ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, হলে তার কিছু করার নেই, আমাকে আমার কাজ করতেই হবে। সুতরাং আর বিশেষ কিছু বলার নেই। ব্লগটাকেও বেশি বড় করে লাভও নেই, বড় যত হবে তত তোমাদের এই সমস্যা হবে। এখন দেখার মানুষের খুব অভাব, মানুষ কতটা সময় নিয়ে কতটা কি দেখতে পারে জানি না। আর মুখ চোখের অবস্থা হলো, যেহেতু জার্নিং করে এসেছি, এমনি মুখে জলের ঝাপটা দিয়েছি। এখন আবার খাওয়া দাওয়ার শেষে ওইদিকে কাজ তো এমনি কিছু নেই, খাওয়া দাওয়ার শেষে যেমন আমার ওখানে কাজ থাকে, এখানে কাজ কিছু নেই। খাওয়া দাওয়ার শেষে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি। রাত্রে কী খেয়েছি বলে দিই, রাত্রিরে ছিল বেগুন ভাজা, আলু সেদ্ধ, সাথে ছিল আমের আচার, মিষ্টি আচার আমের, আর সাথে ছিল মাংস, চিকেন, এই ছিল। আর ঘি ছিল, কত মাসে খেয়েছে আমি খাইনি। আর আমার তো মাংস দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। মাংস বলে না, যে কোনো একটা পদ ভালোভাবে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আর দুপুরবেলা তাই খেয়েছি। দুপুরবেলা ছিল লাউয়ের ঘন্ট, মুগের ডাল না মুসুরির ডাল, আমি যে ডালটা খাইনি সেজন্য বলতে পারছি না। ডাল ছিল, লাউয়ের ঘন্ট ছিল বড়ি দিয়ে, আর ছিল চিকেন, আলু উচ্ছে ভাজা ছিল, সেটাও আমি খাইনি। যেটা খেয়েছি সেটাই বলছি, লাউয়ের ঘন্ট খেয়েছি আর চিকেন খেয়েছি দুপুরবেলা। আর সন্ধ্যেবেলা টিফিন তো তোমাদের বললাম। আর সারাদিন মোটের ওপর কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিশেষ কিচ্ছু বলার নেই, কেননা আর এখন বসে কাজ করতে হবে। আমার কাজ এখন অন্য কাজ না, ঘরের কোনো কাজ না, মানে আমার এই কাজ বসে বসে করতে হবে। আর এখানে তো তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু একমাত্র আমি ছাড়া। একটা, দুটো, তিনটে, 4 জন, 5 জন, 6 জন, আমরা 6 জন, 6 জনের মধ্যে 5 জন ঘুমিয়ে পড়েছে, আর একা আমি বসে বকবক করছি। সুতরাং আর বেশি বকবক করবো না। আর
ওই ক্যামেরার দিকে তাকিয়ে এরকম করে তাকিয়ে আমি কথা বলতে পারি, মানে এক দৃষ্টি তাকিয়ে 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 আমার চোখে এদিক 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 ঘুরবে, আমি নিজেকেও বারবার দেখবো এরকম কেমন ঠিকঠাক লাগবে কি না, আবার ক্যামেরার দিকেও মাঝে মাঝে তাকাবো। আবার অনেক হয়তো ভাবতে পারে ও তো ক্যামেরার দিকে তাকিয়ে যে বলতে হয় সেটাও জানে না, একদমই জানি ক্যামেরার দিকে তাকিয়ে যে বলতে হয়, কিন্তু আমি যখন বলতে বলতে যে কোনো কথা বলতে বলতে আমি এদিক ওদিক ওদিক দেখি। এটা আমার বৈশিষ্ট্য, এটা কারোর দোষ না, এটা আমার দোষ, আমার বৈশিষ্ট্য, যা তোমরা বলো তাই। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।